সবাই বলেন আমার ডায়াবেটিস হয়েছে, এটা মানে কি? মধুময় মানে রক্তের মধ্যে শর্করার মাত্রা বেড়ে গেছে। কেন? সেই রক্তর মধ্যে যে শর্করা, যে গ্লুকোজ, সে সেলসের মধ্যে যাচ্ছেই না। কেন কি? সেই সেলসের মধ্যে ঢুকানোর কাজটা করে ইনসুলিন হরমোন, যেটা পেনকিলার মধ্যে থেকে বেরোয়। এমন ওভারলোড হয়ে গেছে কার্বোহাইড্রেট, স্টার্চ এসব খেয়ে, যে কোনো মুভমেন্টই নেই, যার কারণে সেই পেনকিলার থেকে ইনসুলিন হরমোন আর বেরোচ্ছেই না, যে সেলসের মধ্যে গিয়ে নির্মাণ করবে নতুনভাবে, রক্তের ভেতর থেকে গ্লুকোজের শর্করার মাত্রাটা কমাবে। সেখানে স্টাক হয়ে গেছে, রেজিস্ট্যান্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সে আর নিচ্ছে না। এটাই হয়ে গেল ডায়াবেটিস এর নাম। আর ডায়াবেটিস 2 এসব আরও যখন মারাত্মক হয়ে যায়, ভর্তি হয়ে যায় টক্সিন, তখন ইমব্যালেন্স হয়ে যায়, অটোমেট হয়ে যায়, মানে বডি নিজেকে শেষ করতে শুরু করে। আর সেইভাবেই হয়ে যায় আরও বেশি প্রবলেম। আর এর জন্যে ডাক্তার এসব অনেক কিছু, ইনসুলিন রোজ নিতে হবে, এ ও যাই হোক। কিন্তু আসল কথা হচ্ছে ব্লাডের মধ্যে যে ব্লাডগুলো, টক্সিনগুলো রয়েছে, সেগুলো ওখানেই রয়ে গেছে। সেগুলো যতক্ষণ না পুরনো মল টক্সিন বের হচ্ছে, আর সঠিক খাবার ঢুকানো হচ্ছে, আর সঠিক নিয়ম আর মাইন্ডসেট, মাথাটাকে ঠিক করা হচ্ছে, আর আর হরমোন ইনব্যালেন্সটাকে ঠিক হচ্ছে, ততক্ষণ ডায়াবেটিস যাবে না। আর যদি কোনো ব্যক্তি খুশিভাবে ভাবে কি যে আমি যা খুশি খাবো আর মুভমেন্ট দৌড়বো হাতির মতন, সরি হাতিও তো ঘুরে বেড়ায়, বাঘের মতন বা তোমার ঘোড়ার মতন টকবক করে ছুটে বেড়ায়, তার মানে কি ইঞ্জিন আবার চালু হয়ে গেল, মেটাবলিজম আপ হয়ে গেল, খাবারগুলো আবার সঠিকভাবে হজম হতে লাগলো, গ্লুকোজ আবার সেলসের মধ্যে যাওয়া শুরু করলো, পেনক্রিয়ার পাওয়ার বেড়ে গেল, জুস সিক্রেশন শুরু হয়ে গেল, যেসে ইনসুলিন হরমোন আবার ক্ষরণ করতে শুরু করলো। আর সেইভাবেই শুরু হয়ে গেল ডায়াবেটিস ঠিক হওয়ার পদ্ধতি। এইভাবে আমি আলটিমেট ব্লুপ্রিন্ট বানিয়ে দিয়েছি, সেখানে পুরোপুরিভাবে যে কোনো রোগের সমাধান একটাই, দ্য ওয়ান ফিক্স ফর্মুলা, যার মধ্যে সব রোগের সমাধান আমি দিয়ে দিয়েছি, যেটা অ্যামাজনেও আছে, কি আমার পার্সোনাল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। আর ওখানে এ টু জেড কী করতে হবে, কী বের করতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু এ টু জেড ওখানে দেওয়া আছে। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।